নমস্কার বন্ধুরা, স্বাগত সবাই নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 1 ফেব্রুয়ারি শনিবার, আর এখন বাজছে সকাল প্রায় 8:30। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে কাজ হবে বলতে, কালকে যে গ্লুট দুটো রেডি করা হলো গ্লুটের সাথে রেল, তো সেই দুটো চেঞ্জ হবে আজকে। তো আগের দিনই গ্লুটের সাথে রেল জয়েন করে রেডি করা হয়ে গেছে, মোটামুটি 13 মিটার করে লেন্থ হবে দুটোরই। তো সেই দুটো চেঞ্জ হবে। আর সেখানে লাগবে যোগল প্লেট লাগবে, কিন্তু যোগল প্লেট প্ল্যাটফর্মে ছিল না আর কি। তো আমরা 4 জন মিলে এসেছি যোগল প্লেট খুলতে। তো প্যানেল রেল যেখানে চেঞ্জ হয়েছিল রেল, সেখানেই লাগানো আছে রেলের সাথে। তো সেগুলো দেখি দুটো খুলে নিয়ে যেতে হবে, দুজোড়া। আর বাকিরা চলে গেছে স্পটে কাজের, তো সেখানে গিয়ে কাজ টুকটাক শুরু করবে। তারপরে ব্লকের পর মেন কাজ শুরু হবে আর কি। তো যাই দেখি যোগল প্লেটগুলো খুলি, তারপরে বাইকে করে চাপিয়ে দেখি 13 নম্বর গেট নিয়ে চলে যাব। তো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো এই যে এখানে গ্লুড রেল চেঞ্জ হয়েছিল, তো এখানে দেখছি প্লেট রয়েছে যোগল প্লেট। এই যে এখানে একটা আছে, এই লাইনে এই রেলটাতে দুটো আছে, কিন্তু এটা উল্টে আছে আর কি, এটা খোলাটার সমস্যা হয়ে যাবে। আর এই দিকটাতে আছে, এই যে এই দিকটাতে পাওয়া গেছে, এই যে এখানে একটা, এই যে এখানে একটা যোগল প্লেট আছে। আর একটা দেখি জোগাড় করতে হবে, তাহলে আমাদের যোগল প্লেট রেডি। তো এইদিকে যোগল প্লেট এই যে এই দুটো বের করা হলো, আর এই দুটো ডলির মাঝে এরকমভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তো এবার চলো এবার নিয়ে যাওয়া যাক। তারপর ওখান থেকে দেখি টিফিনটা আগে করবো, গিয়ে তারপরে বেরোবো। প্ল্যাটফর্মে পৌঁছে 4 জন মিলে টিফিন করতে বসে পড়লাম। আর আজকে টিফিনে মুড়ির সাথে ছিল আলুর তরকারি। তো তরকারি মুড়ি খাওয়ার পর এই প্লেটগুলোকে নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম আর চলে এলাম একদম 13 নম্বর গেটে। তো এই গ্লুডটা চেঞ্জ হবে এই যে সামনে, আর এইদিকে গ্লুড আর রেল রেডি। তো গ্লুডটার সাথে রেলের ওয়েল্ডিং কালকে হয়ে গেছে, এই যে এখানে ওয়েল্ডিং হয়ে গেছে। আর আগে একটা সেম আছে, আগে একটা এরকম। তো এই দুটোই চেঞ্জ হবে আজকে। আর এইদিকে এই যে ওয়েল্ডিংয়ের জিনিসপত্র বের করা হয়ে গেছে। এবার ব্লক হয়ে গেলে কাজ শুরু হয়ে যাবে। প্রথমে গ্লুডটা চেঞ্জ হবে, তারপরে শুরু হবে ওয়েল্ডিং। এইদিকে এখন হোল করা কাজ হবে এখানটাতে, আর ওইদিকেও হোল হবে। আর এইদিকে মাঠের ধারে হচ্ছে রান্না। আর এই যে এদিকে চলছে এখন রান্না। আর এই যে এদিকে মিলন এখন সবজি কাটাকাটি করছে এই যে। আর আসল কাজ করছে এদিকে কিশোর দা, এই যে এইদিকে চলছে কুল বাটা। এই যে A few moments later. তো রেল কাটিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এবার পুরোনো রেলটা বের করতে হবে, আর এদিকে গ্লুড সহ রেলটা ভরতে হবে। আর এদিকে রান্না কত দূর হয়েছে দেখি আপাতত। এদিকে ডিম ভাজা কমপ্লিট, আর এদিকে সবজিটা চলছে, ফুলকপি, বেগুন, আলু, তারপরে ঝোলে দিয়ে ফেলে দেওয়া হবে ডিম। এবার দেখি কাজটা কতক্ষণ কমপ্লিট হয় সেটাই ব্যাপার এবার। তো এইদিকে রেলটা বের করা হয়ে গেছে, আর নতুন রেল ঢুকেও গিয়েছে। তো এই যে এইদিকে শুরু হয়ে গেছে ওয়েল্ডিংয়ের কাজ শুরু হয়ে গেছে। এইদিকে এই যে চশমাটা লাগা, চশমা লাগাই। আর এইদিকে প্রি হিটের কাজ চলছে। এইদিকে এই যে এদিকে আছে জেনারেটর, আর এইদিকে চলছে প্রি হিট। কাজ কমপ্লিট হওয়ার পর প্রায় 1:30টার সময় বসলাম লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডিমের ঝোল, ছিল আলু, বেগুন আর ফুলকপি দিয়ে। আর আজকে রান্না করেছিল মিলনদা, আর আজকে মিল পড়লো 30 টাকা মতো। তো খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ রেস্ট করে তারপরে বেরিয়ে পড়লাম সবাই মিলে। 2,000 years later. লাস্ট কয়েকদিন ধরে বেশ ভালোই হার্ড কাজ হচ্ছে। তো আজকেও কাজটা বেশ ভালোই হার্ড ছিল, যদি বা আগে থেকে জানাই ছিল কি কাজ হবে। তো মেন্টালি সব প্রিপেয়ার্ডই ছিল। তো আজকে ডিউটি যাওয়ার পর মেন কাজ যেটা হলো যে 13 নম্বরে, তো 13 নম্বর গেটের কাছে ওই ডাউন লাইনে কাজ হয়েছিল। তো তার জন্য কশন ইন্ডিকেটার বসানো ছিল আর কি, কশন বোর্ড 4টা। একটা থাকে কশন ইন্ডিকেটার বোর্ড, একটা স্পিড ইন্ডিকেটার, আর একটা টিপি, একটা টিজি। তো সবার আগে গিয়ে ওগুলো খোলার কাজ ছিল মেনলি। তো একটা মেটেরিয়াল ট্রলি ওখানেই ছিল, তো ট্রলিটা নিয়ে গিয়ে খুলে খুলে সব আনা হলো আর কি। তো ওটা করার পর বসেছিলাম। তারপর হলো ব্লক। তো ব্লক হওয়ার পরে শুরু হলো আসল কাজ, 13 মিটারে দুটো রেল চেঞ্জ করা। 13 মিটার বলতে গ্লুড প্লাস রেল জয়েন করাই ছিল আগের দিনে, তো সেই দুটোই চেঞ্জ করতে হলো। তো বের করাটা তো চাপটা এখানে বেরিয়ে যায়,
কিন্তু নতুন রেলটা ভরা খুব চাপের, তো একটা তো বেশ বাইরে ছিল, সেটাকে ভরতে একটা চাপই হলো আর কি। তো যাই হোক, কাজ শেষ হতে হতে প্রায় 1:30 বেজে গেছিলো, 1:30। তো তারপরে আমরা সবাই করলাম লাঞ্চ। তো লাঞ্চ করার পর তারপরে একটু রেস্ট করে তারপরে বেরিয়ে পড়েছিলাম আর কি। তো এই জাস্ট বাইরে ঢুকলাম, বাইরে ঢুকে স্নান টান করে ফ্রেশ হলাম। আর এখন দেখছি গরম বেশ ভালোই পড়েছে দেখছি, এসে দেখছি বেশ ভালোই গরম লাগছে। এবার ফ্যান চালাতে হবে মনে হচ্ছে বাড়ি ফেরার পর আর কি। তো যাই হোক, দেখি একটু খাওয়া দাওয়া করি, রেস্ট করি, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। নিচেতে রান্নাঘরে গিয়ে নিলাম মুড়ি, আর এদিকে বাবা চপ এনেছিল, তো দুটো চপ নিলাম, আর এদিকে মুড়ি ছিল, আর এদিকে ছিল লাল চা ছিল। তো চপ মুড়ি আর চা খাওয়ার পর ওপরে সেই শুয়েছিলাম, সিনেমা দেখছিলাম। তো টায়ার্ডও লাগছিলো বেশ, তো ঘুম চলে এসেছিলো আর কি। তো ঘুম ভাঙলো প্রায় 10টার সময়, আর 10টার সময় উঠে নিচেতে গেলাম ডিনার করার জন্য। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, এদিকে শাক সানা ছিল একটা, আর সেদ্ধ ডিম ছিল পেঁয়াজ দিয়ে সানা, আর এদিকে ছিল ডাল, ছিল মসুর ডাল, আর ছিল একটা আলুর তরকারি। তো এই ছিল আজকে ডিনার করার পর তারপর চলে এলাম ওপরে। তো কাল হচ্ছে রবিবার, নর্মালি গ্যাং রেস্ট থাকে রবিবারে, কিন্তু কালকে আমাদের রেস্ট বন্ধ আছে, কারণ হবে ওয়েল্ডিং হবে। তো ওয়েল্ডিং বলতে দুটো ওয়েল্ডিং হবে হয়তো যতদূর সম্ভব। আর নর্মালি কি হয়, রেস্টের দিনে রেস্ট করে তারপরে যারা যারা নাইট পেট্রোলিং ধরে তারা রাত্রে পেট্রোলিং ডিউটি ধরে আর কি। তো যারা পেট্রোলিং ডিউটি ধরবে তাদের সেই 4জনকে রেস্ট করানো হচ্ছে কালকে। আর বাকি যারা আছে তাদের রেস্ট বন্ধ, তাদেরকে গ্যাংয়ে ডিউটি আসতে হবে। আর ওয়েল্ডিং এর জিনিসপত্র সমস্ত কিছু 13 নম্বর গেটে রাখা আছে, আর ওয়েল্ডিং হবে 14 নম্বর গেটে। তো কালকে যত সম্ভব জিনিসপত্র সব নিয়ে 14 নম্বর গেটে গেছে আসতে হবে প্রথমে, তারপরে সেখানে হবে ওয়েল্ডিং। দুটো ওয়েল্ডিং আছে মাত্র হয়তো। তো দেখি কালকে আবার কাজের চাপ কিরম থাকে, যা কাজের চাপ চলছে এখন। তো যাই হোক, খাওয়া দাওয়া তো কমপ্লিট, দেখি এবার শুয়ে পড়বো। আর পারলে একটা সিনেমাও দেখবো ভাবছি। তো দেখা যাক, ঘুম না চলে এলেই হয় আর কি। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।